জামাতের একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্স, আর বিএনপি হলো একটা টোটালি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে। কারণ খালেদা জিয়া বারবার বলছে যে এরা পিছন থেকে ছুরি মারে। 8-এর নির্বাচনে খালেদা জিয়া পিছন থেকে ছুরি মারে আমি জীবনে শুনি নাই। রনি এটা কোথায় বলছে জামাত ইসলামী বিএনপির পিছনে? আপনি যেটা বললেন এই আলাপটা বাজারে আসছে যে বিএনপি জামাত এনসিপি একটা কোয়ালিশনের মধ্যে দিয়ে এনসিপি না, জামাত ইসলামী এবং এনসিপি যেহেতু পার্ট, এনসিপি না, এনসিপি এখন আলাদা তো বোঝাই যাচ্ছে না যেহেতু জামাতের সাথে আছে। তো ফলে বিএনপি এবং জামাত, বিএনপি জামাত পার্ট, ওইটা আমি পরে আমি আমার পরে তর্কটা ঐক্যের মধ্য দিয়ে তারা একটা পাতানো খেলা ঝগড়ার মধ্য দিয়ে ইয়ে করে রাখে আওয়ামী লীগের স্পেসটা যাতে নাই হয়ে যায় ইয়ে করার মধ্য দিয়ে তারা আপনার একটা পলিটিক্যাল ড্রামার মধ্যে রাখছে, একটা থিয়েটারের মধ্যে রাখছে। অ্যাবসলিউটলি নট। এখানে জামাত, এখানে আওয়ামী লীগ যতক্ষণ রেলিভেন্ট জামাত ততক্ষণ রেলিভেন্ট, বা এখানে জামাত যতক্ষণ রেলিভেন্ট ততক্ষণ আওয়ামী লীগ রেলিভেন্ট। এটা আওয়ামী লীগই থাকতে হবে, নট নেসেসারি। আমি যে কথাটা বলি নাই, যেটা আমার ভাই ন্যারেটিভ আকারে বলার চেষ্টা করলো, আওয়ামী লীগ একটা নফসানিয়াত, এটা আমি সবসময় বলছি। আওয়ামী লীগ একটা কাল্টিজম, এটা আপনি যে কোনো দলের মধ্যে থেকে চর্চা করতে পারেন। আপনি এটা এনসিপি হইয়া বিএনপি হইয়া জামাত হইয়া চর্চা করতে পারেন। আমার এটা একদম ফান্ডামেন্টাল পজিশন, বড় মানে অনেক আগের থেকে। তো ফলে জামাত এখানে আওয়ামী লীগের রাজনীতি করার জন্য আওয়ামী লীগকে ফেরত আসার দরকার নেই, জামাতই যথেষ্ট। তাহলে আপনি যেটা বলতেছেন এখানে বিএনপির সমস্যাটা কি? বিএনপির সমস্যা হলো বিএনপি চাইলেও কোনোদিন জামাত আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে না। কারণ বিএনপি হলো একটা সব দল সব মতের একটা পার্টি, বিভিন্ন রকমের মতের লোক এখানে দেখবে। কবে থেকে পারবে না? ডান আছে, কবে থেকে পারবে না? কখনোই পারবে না। 2001 পারে নাই, কখনোই পারে নাই, কখনোই পারে নাই। 2001 পারলে ক্ষমতায় থাকতো, পারলে 15 বছর ক্ষমতায় থাকতো। 15 বছর ক্ষমতায় ছিল, থাকতে পারছে। মানে 15 বছর ক্ষমতায় থাকা কি মানে জামাতে ইসলামীর সঙ্গে থাকলে 15 বছর ক্ষমতায় থাকতে পারা যায়, এটা হচ্ছে আরজা নাকি? না, জামাত ইসলামের সাথে না, একটা ফ্যাসিস্ট ইডিওলজির মধ্যে থাকলে ক্ষমতা জনগণকে উপেক্ষা করে 15 বছর টানা যায়। তার প্রয়োজনে যারে দরকার তারে রাখবেন। জামাতের দরকার হলে জামাত, আর জামাত কার সাথে ছিল না? জামাত আওয়ামী লীগের সাথে ছিল, সিয়াসিতে এরশাদের সাথে ছিল, সবার সাথেই ছিল, বিএনপির সাথে ছিল, সবার সাথেই ছিল। এটা একটা প্রো এস্টাবলিশমেন্ট পার্টি। কিন্তু জামাত প্রো এস্টাবলিশমেন্ট, এটা বুঝতে হবে। জামাতের সঙ্গে রাজনীতি করতে পারবে না কেন? পারছে তো আগে, এখন পারবে। পারছে কি? রাজনীতি করে কি এক হয়ে গেছিল? এই যে একদম এক হয়ে গেছিল, একদম এক হয়ে গেছিল। আজকে তাহলে এই অবস্থা কেন? আজকে এরকম মুখোমুখি কেন? আজকে জায়গায় জায়গায় মারামারি। এটা আমার কৌতূহল, এটা আমার কৌতূহল। আওয়ামী লীগ আবার এটা আমার কিউরিওসিটি। আমি তো আপনার মতো জানি না, জানবো কেমনে? এটা আমার কিউরিওসিটি আছে। এটা না, ডেফিনেটলি কিউরিওসিটি থাকা ভালো, কিন্তু আমি বলতেছি এটা কোনোদিনও এক ছিল না। কারণ খালেদা জিয়া বারবার বলছে যে এরা পিছন থেকে ছুরি মারে। 8-এর নির্বাচনে খালেদা জিয়া পিছন থেকে ছুরি মারে আমি জীবনে শুনি নাই। রনি এটা কোথায় বলছে জামাত ইসলামী বিএনপির পিছনে ছুরি মারে? আমি আপনাকে বক্তব্যটা পাঠাবো আপনাকে, জনসভার বক্তব্য, হ্যাঁ জনসভা। এদেরকে বিশ্বাস করা যায় না, এদেরকে বিশ্বাস করা যায় না। হ্যাঁ, এটা হলো আপনার যখন জামাত আওয়ামী লীগ একসাথে মিলে আন্দোলন করতেছিল তখন জনসভায় খালেদা জিয়ার বক্তব্য। হ্যাঁ, এটা হলো জনসভা 96 যখন তারা আওয়ামী লীগের সাথে আন্দোলনে নামলো। 96 যখন আওয়ামী লীগের সাথে আন্দোলন, সেটা তো একটা ডিফারেন্ট কাহিনী। আচ্ছা, যাই হোক রনি, আপনার কথা শেষ করেন, আমরা একটু শেষ করি। ফলে এখন আমি আপনার এই পয়েন্টের সাথে এগ্রি করতে পারছি না বিনয়ের সাথে, এই কারণে যে জামাতের একটা ক্যাডার ভিত্তিক ইডিওসেন্ট্রিক পলিটিক্স, আর বিএনপি হলো একটা টোটালি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে। কোনো মতাদর্শীপন্থী তার পজিশন নেই, কোনো কাল্টিজম নেই। এবং আপনি আজকে দেখেন যে কোনো বিষয়ে প্রোপাগান্ডা বলেন, ন্যারেটিভ বলেন, বিএনপি কোথায়? বিএনপি কিন্তু কোথাও নাই। দ্যাটস ওয়াই আমাকে বিএনপির পক্ষে ডিফেন্ড করতে হচ্ছে। কেন? কালচারালি, ফিলোসফিক্যালি বাংলাদেশ পন্থার প্রতিনিধিত্বকারী দলটাকে আন্ডারমাইন করা। আপনার কথা আমার বুঝতে হইলে এটা যেহেতু মজলুম এই জন্যের পক্ষে আমাকে দাঁড়াইতে হয়েছে। এই যে পলিটিক্সটার পক্ষে, বিএনপি না, এই পলিটিক্সটা না বিএনপি দলের মধ্যে বিএনপি মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে না আপনি বললেন। তাহলে বিএনপি রাজনীতিটা করে মূল্যবোধ ভিত্তিক নট মতাদর্শ। আচ্ছা, মূল্যবোধ আর মতাদর্শের মধ্যে পার্থক্য? আপনি দুইটা শব্দ বললেন। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ। মূল্যবোধ এবং বুঝাই দিই, আমি একটু আপনার সাথে কথা বলবো। মূল্যবোধ এবং মতাদর্শের মধ্যে পার্থক্য হলো যারা মূল্যবোধ ভিত্তিক রাজনীতি করে তারা একটা সিঙ্গুলার মূল্যবোধকে প্রাধান্য দেয় না, তারা ভ্যালু প্লুরালিটি করে।